সুখে থাকার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। যদি আপনার সাথের মানুষটি সঠিক হয়, আপনার লাইফ পার্টনার সঠিক হয়, তাহলে হয়তো জীবনটা আপনার এমনিতেই সুন্দর হয়ে যাবে। তেমন কিছু প্রয়োজনই হবে না আপনার জীবনটা সুন্দর করার জন্য। মেয়েদের ভাগ্যটা হচ্ছে লটারির মতো। তুমি বিয়েতে জিতলে না হারলে সেটা বিয়ের পরেই বুঝতে পারবে তুমি কতটা সুখে আছো আর ভালো আছো। চোখ দিয়ে দেখে সবসময় সবকিছু বিচার করা যায় না। যখন হচ্ছে তুমি তাদের সাথে থাকবে, অন্য একটা পরিবারে চলে আসবে, তাদের সাথে তুমি একসাথে কাটানো শুরু করবে, তখনই বুঝতে পারবে মানুষগুলো কেরকম। তাই বললাম, মেয়েদের ভাগ্য বিয়ে হচ্ছে লটারির মতো। যদি তুমি জিতে যাও তাহলে তো তুমি জিতে গেলে, সারা জীবন তোমার জীবনটা সুন্দর কাটবে। আর যদি তুমি কোনোভাবে হেরে যাও তাহলে হয়তো সেই দুঃখ তুমি আর কাউকেই বলতে পারবে না। শুধু ভাগ্য না, আমি তো দেখি মেয়েদের জীবনটাই অদ্ভুত। একটা পরিবার থেকে অন্য একটা পরিবারে চলে আসে, যে পরিবারের কাউকেই সে চিনে না। তার মধ্যে তার স্বামীও যদি ভালো না হয়, শ্বশুর শাশুড়ির পরিবারটাও যদি ভালো না হয়, তাকে কিন্তু পুরা জীবনটা সাফার করতে হয়। অনেকে তো টিকতে পারে, অনেকে আবার টিকতেও পারে না, সবাই সবকিছু সহ্য করতে পারে না, তখন ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্স হলে কিন্তু সম্পূর্ণ দোষটা গিয়ে পড়ে একটা মেয়ে। কিন্তু কেউ এটা ভাবে না, একজন মেয়ে কিন্তু কখনোই চাবে না ডিভোর্স হোক, কারণ সে অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে, অপরিচিত একটা পরিবারে আসে, সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, মানিয়ে নেয়, হয়তো শেষ মুহূর্তে যখন আর পারে না তখনই হচ্ছে ডিভোর্স। মেয়েরা চায় তাদের সুন্দর একটা সংসার হবে, গুছানো একটা সংসার হবে, সেই সংসারে তারও কিছু প্রায়োরিটি থাকবে, তারও মতামত দেওয়ার অধিকার থাকবে। তবে শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন, স্বামী যদি পাশে থাকে তাহলে কিন্তু বউদের একটু ভরসার জায়গা থাকে। কিন্তু স্বামী যদি পাশে না থাকে তাহলে কিন্তু তাদের যাওয়ার মতো কোনো জায়গায় থাকে। স্বামী যদি বউয়ের পাশে না থাকে, গুরুত্ব না দেয়, সেখানে কিন্তু ওই মেয়েটা কোনোভাবেই গুরুত্ব পাবে না। না শ্বশুর শাশুড়ির কাছে গুরুত্ব পাবে, না তার ফ্যামিলি বাবা মার কাছে গুরুত্ব পাবে। ভালো হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, লটারির মতো। বললাম না, যদি তুমি জিতে যাও তাহলে তুমি সারা জীবন জিতে গেলে, মানে তুমি সুখে শান্তিতে সংসার করতে পারলে। আর যদি তুমি কোনোভাবে হেরে যাও, তোমার স্বামীর ভাগ্য খারাপ হয়ে থাকে, তাহলে তুমি ওখানে কোনোভাবেই টিকে থাকতে পারবে না। আর সেখানে তো সংসার করলেও তুমি সারাটা জীবন কষ্টে কষ্টে তোমার দিন কাটবে। আর অনেকের তো অনেক ভালো জায়গায় বিয়ে হয়, ভালো অবস্থা দেখে বিয়ে হয়, কিন্তু ভালো মানুষ দেখে বিয়ে হয় না, ভালো পরিবার পায় না, সেখানেও কিন্তু সে ঠকে যায়। তো টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা পয়সার বিছানা ঘুমালেও শান্তি পাবে না যদি মানুষগুলোই মানসিক শান্তি না দেয়। এই কথা বলার কারণ হচ্ছে এই জন্যই যে অল্পতেও সুখে থাকা যায়, ভালো থাকা যায় যদি মানুষটা সঠিক হয়। পার্টনার যদি ভালো হয়, দুনিয়াতে আর কোনো কিছুরই প্রয়োজন নাই। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলছি। এই কথাগুলো বলার কারণেই হচ্ছে অল্পতেও সুখে থাকা যায়, ভালো থাকা যায়, মানুষটা যদি সঠিক হয়, ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমি সেদিক দিয়ে অনেক ভালো আছি। আর আমি তো এখন বর্তমানে অনেক বেশি ভালো আছি, কারণ এক টুকরি আম পাইছি। আর এই এক টুকরি আম হচ্ছে আমার হাজবেন্ড আমার জন্য নিয়ে আসছে। তো এটা দেখে আমি অনেক বেশি খুশি। আম দেখি তো আমি চলে গেছি আম কাটাকাটি করতে, কারণ এখনই খেতে হবে, এখন এনেছে এখনই খাবো। তবে আমগুলো যেহেতু বাইরে থেকে এনেছে, আমগুলো গরম ছিল, ফ্রিজে রাখলে হয়তো একটু ঠান্ডা হলে ভালো লাগতো আরো বেশি। যাই হোক, আমগুলো হচ্ছে কাঁচা পাকা মিলানো ছিল, মানে যে দিয়েছে সে বলছে এতগুলো আম একসাথে খাওয়া যাবে না, তো কাঁচা পাকা মিলিয়ে দিয়েছে। যেগুলো একটু পাকা সেগুলো আমি আগে কেটে নিয়েছি। খেতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।